5 আগস্ট পরবর্তী সময়ে অর্থাৎ 8 আগস্ট বাংলাদেশে একটি সর্বজন গৃহীত সরকার প্রতিষ্ঠিত হয়েছিল ফ্যাসিবাদের দোসররা বাদে। সেই সরকারকে ছাত্র জনতা থেকে শুরু করে কৃষক শ্রমিক শিক্ষার্থী সমাজ সবাই সমর্থন জুগিয়েছিল যে সেই সরকারটি ক্ষমতার মস্তকে এসে অতি অল্প সময়ের মধ্যে বিদ্যমান 15.5 বছরের বিগত ফ্যাসিবাদের অবসান পরবর্তী সময়ে একটি সুন্দর আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের আবহাওয়া তৈরি করে একটি দলীয় সরকারের হাতেই ক্ষমতা হস্তান্তর করে নির্বাচনের মাধ্যমে তারা তাদের ক্ষমতার থেকে সরে দাঁড়াবেন। কিন্তু প্রিয় বন্ধুগণ, 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো হয়েছে মবের আস্তানা। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা হয়েছে প্রণাতাই। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের 5 আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে প্রশাসন নিয়োগ করেছে সেই প্রশাসন সংস্কারও সেই নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে পারেনি। যদি আজকে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মব কালচার না চলতো, যদি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে মনস্তাত্ত্বিক ঐক্য, মনস্তাত্ত্বিক সহমর্মিতা কাজ করত, তাহলে আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থী একটু দেরিতে তার বাসায় ওঠার জন্য যাওয়ার সময় সে লাঞ্ছিত হতে হতো না, দারোয়ান কর্তৃক তার চর খাওয়া লাগতো না। সেই লাঞ্ছিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আমার ভাইয়েরা আবেগপ্রবণরা দায়িত্ববোধের জায়গা থেকে যখন প্রতিবাদ করতে গেছে, তখন স্থানীয় ব্যক্তিবর্গ মাইক দিয়ে ঘোষণা করে আমার ওই ভাইদের চৈত্রিকভাবে প্রতিবাদী ভাইদের উপর হামলা করেছে, নির্যাতন করেছে, যা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, আপনারা সবাই জানেন এই 5 আগস্ট পরবর্তী সময়ের যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারে একজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিবর্তন হয়েছে, তার উপর দায়িত্ব দেওয়া হয়েছে জনাব জাহাঙ্গীর আলম। আমরা সবাই ভেবেছিলাম তিনি তার দায়িত্বশীল আচরণের পরিচয় দেবেন, কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ায় দেখতে পারি তিনি বিভিন্ন পুলিশের প্রতিষ্ঠানে গিয়ে পুলিশদের হাতে মিষ্টি খাওয়ান। মিষ্টি বিতরণ করা তার কাজ নয়। বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, নিরাপত্তা বাহিনীর যারা সদস্য আছে তাদেরকে সঠিকভাবে দিক নির্দেশনা দেয় তার কাজ। তিনি মিষ্টি বিতরণ করে সেভাবে অনেক সময় হাস্যরসের সৃষ্টি করেন, সেই হাস্যরস বাংলাদেশের শিক্ষার্থী সমাজ আর দেখতে চায় না। আজকে আমার ভাইয়েরা হামলার শিকার হয়েছে। আপনি ওখানে 144 ধারা আপনারা বাস্তবায়ন করার জন্য পুলিশ প্রশাসনকে এখানে লেলিয়ে দিয়েছেন। আমাদের ভাইয়েরা যেভাবে মার খেলো, যেভাবে আহত হলো, প্রায় শতাধিক আমার ভাইয়েরা আহত হলো, এর দায়ভার কে নেবে? এর দায়ভার অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকার এড়াতে পারে না। আমি একই সাথে বলবো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অনেকে আহত হয়েছে, হয়তোবা আমাদের ভাইদের পক্ষে, আমাদের বোনের পক্ষে অবস্থান নেয়ার জন্য আমি বিশ্বাস করি তারা যদি মন থেকে আমার প্রকৃত শিক্ষার্থীদের পক্ষে দাঁড়াতো, তাহলে স্থানীয়রা এভাবে আমার ভাইদের উপর হামলার সাহস দেখাতে পারত না। আমি আবারও বক্তব্য দীর্ঘায়িত করব না, আমরা শুধু এটুকুই বলবো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হামলার দাগ না শুকানোর আগেই প্রকৃত হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় নিয়ে এসে বিচার ব্যবস্থা করুন। না হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ব্যক্তহীন কণ্ঠে আমরা উচ্চারণকৃত দিতে চাই। আমরা চুপ করে বসে থাকবো না। অতি দ্রুত দৃশ্যমান কোন পদক্ষেপ দেখা না হলে আমরা আজকে হয়তো বা বৃহত্তর আমরা স্বার্থে দেশের সার্বিক পরিস্থিতি, শৃঙ্খলা পরিস্থিতির স্বার্থে বিক্ষোভ পরবর্তী একটি সমাবেশ দিয়েছি। আমরা এর চেয়ে কঠোরতর কর্মসূচি আমরা ডাকবো।